হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সকলের? সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে পবিত্র মাহে রমজান এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন একটি ব্লগ। তো বিগত কয়েকদিন ধরে আমি কোনো ব্লগ দিইনি আমার চ্যানেলে। শরীর মন দুটোই খারাপ ছিল বিশেষ কোনো কারণে। তো অনেক দিন পর একটি ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আমার আজকের ব্লগটি সবার কাছে ভালো লাগবে। সবাই তো ঈদের কেনাকাটা করছেন নিশ্চয়ই। তো আমিও সবার মতোই ঈদের কেনাকাটা করতে গিয়েছিলাম। প্রথমেই গিয়েছিলাম আড়ংয়ে। তো সেখান থেকে মেয়েদের জন্য 4টা ড্রেস কিনে নিয়ে আসলাম। তো ড্রেসগুলো তো দেখানো যাবে না ক্যামেরায়, মেয়েরা তো ঈদ বলে কথা, ঈদের ড্রেস তো দেখাবেই না। তো যাই হোক, সেখানে ভিডিও তেমন একটা করতে পারিনি, কারণ ওখানকার স্টাফরা আমাকে ভিডিও করতে নিষেধ করেছিল, তাই ভিডিও করা হয়নি। তো পরবর্তীতে চলে আসলাম হচ্ছে আলাউদ্দি টাওয়ারে। তো সেখানে কোনো ড্রেস পছন্দ হয়নি, তো আবার চলে আসলাম হ্যাঙ্গারে। তো এই হ্যাঙ্গারটা হচ্ছে কুশল সেন্টার বেলি কমপ্লেক্সের পেছনের আউটলেট, অর্থাৎ পেছনের যে সাইডের শোরুমটা হ্যাঙ্গার, তো সেটা সামনেও কিন্তু একটা শোরুম আছে। তো ওটা তো আমরা পছন্দ হয়নি, সে কারণে আমরা এখন যাচ্ছি রাস্তার পাশে, মেইন রাস্তার পাশে যে হ্যাঙ্গারের শোরুমটা, ঠিক ওইখানে চলে যাচ্ছি। এই তো চলে এসেছি হ্যাঙ্গারে। তো দেখা যায় একটা শোরুমে না থাকলেও অন্য শোরুমে ভালো ড্রেস পাওয়া যায়, সে কারণে মূলত আসা। তো এখানে এসে দেখলাম যে সেম অবস্থা, এখানেও কিন্তু তেমন কোনো ভালো ড্রেস নেই। আসলে ভালো ড্রেস নেই বলতে গিয়ে আমাদের কোনো ড্রেসই পছন্দ হচ্ছে না, মেয়েদের কোনো ড্রেসই পছন্দ হচ্ছে না। তো আড়ংয়ে কিন্তু বেশ কিছু ড্রেস আমাদের পছন্দ হয়েছে, তো ওখান থেকেই কেনা হয়েছে। ভাবলাম যে হ্যাঙ্গার থেকে একটা ড্রেস নিব। তো যাই হোক, হ্যাঙ্গারে ড্রেস না পাওয়াতে আমরা চলে আসলাম জুতার দোকানে। তো এখানে শোরুমে চলে আসলাম, আর শোরুমে তো প্রচণ্ড ভিড়, কারণ ঈদের সামনে তো মার্কেটগুলোতে আর কি, শপিং মলগুলোতে প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে। যে কোনো শপিং মলে যান আপনি, অবশ্যই এখানে ভিড় থাকবে। তো যাই হোক, এখানকার স্টাফরা ভিডিও করতে আমাকে নিষেধ করেনি, তো আমি কিছু ভিডিও ক্লিপস নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি জুতা নিব, আমার ফ্যামিলি মেম্বার সবাই আমরা জুতা নিব, তো সে কারণে মূলত আসা। তো জুতাগুলো পরে কিন্তু অনেকটাই কমফোর্টেবল, তো সে কারণে এখান থেকেই নিব। তো এই তো এখানে একটি জুতা দেখলাম, এই জুতাটা আমার মোটামুটি ভালো লেগেছে, তবে এটা খুবই নিচু, একদম স্লিপার। তো যাই হোক, আমি চাচ্ছিলাম একটু উঁচু টাইপের জুতা, যেহেতু ঈদ কালেকশন, তাই একটু উঁচু। আমি কিন্তু বেশি উঁচু জুতাও পরি না, তো অল্প একটু উঁচু জুতা নিতে চাচ্ছিলাম, তো সেরকম আর কি খুঁজছিলাম। তো এটা একদমই নিচু, তাই এটা পরে দেখলাম ভালো লাগছিল না। তো পরবর্তীতে চলে গেলাম অন্য একটি জায়গায়। তো এখানে কিন্তু বেশ কিছু কালেকশন আছে, তো মোটামুটি ভালোই লেগেছে সবগুলো কালেকশন। আর জুতা পরতে কিন্তু খুবই কমফোর্টেবল, খুবই নরম সফট থাকে। তো যাই হোক, এই তো এখানে থেকে আমি কিছু জুতা দেখছিলাম। তো এই জুতাগুলোর প্রাইস তেমন না, 1600-1700 টাকা প্রাইস ছিল। তো এটা আসলে রিজনেবল প্রাইজের মধ্যেই, কারণ ওনারা কিন্তু একদমই যে বেশি দাম লেখা সেটা লিখে রাখেনি। তো এই তো আমার পায়ে একটা জুতা দেখতেই পাচ্ছেন, এটা আমার বেশ পছন্দ হয়েছে। আমার হাজব্যান্ড এবং বাচ্চাদের সকলেরই খুব পছন্দ হয়েছে। এটা ব্ল্যাকের মধ্যে, এটা 3টা কালার ছিল। তো এটা ছিল হচ্ছে পিঙ্ক কালার, ব্ল্যাক কালার, আর হচ্ছে এখানে জলপাই কালার আর কি। তো যাই হোক, আমার সবগুলো কালারের মধ্যে ব্ল্যাক কালারটাই বেশ ভালো লাগছিল, আর সবাই বলছিল ব্ল্যাক কালারটাই নিতে, তো সে কারণে আমি ব্ল্যাক কালারটাই নিচ্ছি। তো যাই হোক, এই তো পুরো আউটলেটটা আপনাদের একটু ক্যামেরায় দেখাচ্ছি। এটা খুবই সুন্দর, আপনারা চাইলে কিন্তু এই শোরুমে এসে নিতে পারেন। এটা হচ্ছে কুশল সেন্টার থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলেই হবে, উত্তরা কুশল সেন্টারের একটু সামনের দিকে এগিয়ে গেলেই শোরুমটা, বাটার শোরুমের পাশাপাশি এটা। তো যাই হোক, এখানে অনেক কালেকশন আছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। আর এই জুতাগুলোর কালেকশন কিন্তু খুবই সুন্দর ছিল। তো এই তো আমি একটু জুতাগুলোর কালেকশনগুলো দেখাচ্ছি, যে কোনো সাইজের আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমার জুতা নেওয়ার পর মেয়ের জুতা পছন্দ করেছিলাম, আর মেয়ে হচ্ছে এই জুতাটা পছন্দ করেছে, তো ওনাকে এটাই দেওয়া হয়েছে। তো উনি দেখাতে চাচ্ছিল না, তবু আমি একটু লুকায় লুকায় ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, এতে তার মনটা খুবই খারাপ। তো যাই হোক, আপনাদের ভাইও জুতা দেখছিল। তো এখানে কিন্তু ছেলে মেয়ে বাচ্চা সবার জুতাই আছে, তো ভালো ভালো কালেকশন এখানে আছে। তো আপনারা তো সবাই জানেন শোরুমের জুতাগুলো খুবই ভালো হয়, সফট হয়। যারা পরেন তারা কিন্তু অন্য কোনো জুতা পরতেই চান না, এটা এতটাই কমফোর্টেবল।
তো যাই হোক, এই তো আমাদের অনেকগুলো ব্যাগ হয়েছে, তাই ওনাদের কাছ থেকে একটা বড় ব্যাগ নিয়ে আমরা সবগুলো ব্যাগ বড় ব্যাগের মধ্যে আর কি রাখছিলাম। কেননা অনেক অনেক ছোট ছোট ব্যাগগুলো দেখা যায় হাতে নিলে একটা পড়ে যেতে পারে, কিংবা অনেকগুলো ব্যাগ একসাথে নেওয়াটা খুবই ঝামেলার মনে হয়, তাই সবগুলো জুতার ব্যাগ আমরা একটা ব্যাগে ভরছিলাম। তো যাই হোক, এবার চলে আসলাম আমরা এখানে ছোট বেবিদের জন্য জামা কেনার জন্য। তো এই তো ছোট বেবিদের শার্ট ফতুয়া এখানে পাওয়া যায়। এটা হচ্ছে রাজলক্ষ্মী, উত্তরা রাজলক্ষ্মীতে কিন্তু ছোট ছোট বাচ্চাদের ছোট ছোট মেয়ে ছেলেদের অনেক সুন্দর সুন্দর ফ্রক এগুলো পাওয়া যায়। তো সেখান থেকে কয়েকটা জামা নিলাম। তো এই তো এখানে চলে আসলাম হচ্ছে 3 পিস কেনার জন্য। এটা হচ্ছে আলাউদ্দি টাওয়ারের বেসমেন্টে। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো প্রথম দিন আমরা কিন্তু শপিং শেষ করতে পারিনি, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো যাই হোক, আমরা আজকে নিতে এসেছি 3 পিস। তো আমার জন্য কয়েকটা 3 পিস নিব, তাই আমরা 3 পিসের দোকানে এসেছি। এটা হচ্ছে আলাউদ্দি টাওয়ারের বেসমেন্টে অনেক অনেক ভালো 3 পিস পাওয়া যায়। তো এখান থেকে আমার মূলত কয়েকটি 3 পিস নেওয়া হয়েছে, তো সেজন্য এবার এখানেই চলে আসলাম সরাসরি। তো এখান থেকে কয়েকটা 3 পিস দেখছিলাম। তো এগুলো হচ্ছে ভালো লাগছিল না মোটামুটি। তো কালার পছন্দ হলে ডিজাইন পছন্দ হচ্ছে না, ডিজাইন পছন্দ হলে কালার পছন্দ হচ্ছে না। তো যাই হোক, এরকম করে দেখতে দেখতে অনেকগুলো দোকান আমরা দেখে ফেললাম, কিন্তু আমাদের 3 পিস পছন্দ হচ্ছিল না। তো পরবর্তীতে আমরা চলে আসলাম হচ্ছে HM প্লাজা, অর্থাৎ কুশল সেন্টারের পাশে যে HM প্লাজা আছে বেসমেন্ট, তো সেখানেই চলে আসলাম। তো সেখান থেকে আমি 3টা 3 পিস নিয়েছি। তো যাই হোক, ওখানকার 3 পিসগুলো মোটামুটি ভালো লেগেছে, পছন্দ মতো ওখান থেকেই কেনা হয়েছে। তো আজকে শপিং এখানেই শেষ। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।